আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সম্মানিত মুসলিম ভাই ও বন্ধুগণ, আমরা একটি ধারাবাহিক আলোচনা করতেছিলাম যে সমস্ত আমলের কারণে বান্দার পাপসমূহ ক্ষমা হয়ে যায়। আমরা গত পর্বে একটি বিষয় নিয়ে আলোচনা করেছি, তা হচ্ছে ইমাম সাহেব যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ে তখন মুক্তাদিরা আমিন পড়বে। এই আমিন পড়া যদি ফেরেশতারা আমিনের সাথে মিলে যায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, বান্দার পূর্বের সকল পাপ সমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। দ্বিতীয় পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আরো একটি আমলের কথা, যে আমলটি করলে বান্দার পূর্বের পাপ সমূহকে আল্লাহ তাআলা মিটিয়ে দেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট মুহাদ্দিস হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি তিনি তার গ্রন্থে উল্লেখ করেছেন, বিশিষ্ট সাহাবী হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্বালাল ইমামু সামিআল্লাহু লিমান হামিদা, যখন ইমাম সামিআল্লাহু লিমান হামিদা বলে ফাকুলু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, তখন তোমরা বলবে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। ফাইন্নাহু মান ওয়াফাকা কাওলুহু কাওলাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তির আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ এই শব্দ বলাটা ফেরেশতার বলার সাথে মিলিত হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পূর্বের পাপ সমূহকে মিটিয়ে দিবেন। সম্মানিত মুসলিম ভাই ও বন্ধুগণ, একটি লক্ষণীয় বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে আমরা তিনটি জিনিস পাই। যখন ইমাম সামিআল্লাহু লিমান হামিদা বলবে তখন মুক্তাদি কি বলবে এ বিষয়ে আমরা তিন ধরনের হাদিস পেয়ে থাকি। তার মধ্যে একটি হচ্ছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তবে এই হাদিসের ব্যাপারে মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এই হাদিসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি দেখলাম 30 জন ফেরেশতাকে তারা প্রতিযোগিতা শুরু করেছে কে সর্বপ্রথম এই আমলনামায় তার সওয়াব লিপিবদ্ধ করতে পারে। তাহলে রব্বানা লাকাল হামদ এইটার দ্বারাতে 30 জন ফেরেশতার প্রতিযোগিতা পাওয়া গেছে। আরেকটি হলো রব্বানা ওয়ালাকাল হামদ। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে যে দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার পূর্বের পাপসমূহকে ক্ষমা করে থাকে সেটি হচ্ছে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। তাহলে আমরা যখন আমল করব আমরা বিষয়টা যদি এতটুকু লক্ষ্য রাখি যে আমরা সচেতনতার সাথে যদি আমল করি যে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বলাটাও যেমন ইবাদত, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এইটাও বলাও যেমন ইবাদত, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ বলাও ইবাদত। কিন্তু প্রত্যেকটা ইবাদতের জন্য আলাদা আলাদা নির্দিষ্ট কিছু বেনিফিট রয়েছে। তার মধ্যে এটি হচ্ছে একটা, যে কোনো ব্যক্তি যদি আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে ওই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সম্মানিত মুসলিম ভাই ও বন্ধুগণ, আমি পরিশেষে আপনাদের কাছে আকুল আবেদন রেখে এই বিষয়টি এখানেই শেষ করছি যে আমরা যেন সচেতনতার সাথে, আমরা যেন গুরুত্ব দিয়ে খেয়াল রেখে হাদিসটির প্রতি আমল করতে পারি এবং আমাদের পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে নিয়ে পরকালীন সুখময় স্থান জান্নাত লাভ করতে পারি। আল্লাহ যেন আমাদের এই তৌফিক এনায়েত করেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।